আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে স্টার্ট.ioর অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি আমার স্টার্ট.ioর অ্যাকাউন্টে চলে যাচ্ছি, লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমরা গত ভিডিওতে অ্যাকাউন্ট করার সময় যে অ্যাপ নেমটা দিয়েছিলাম ইউআই ডিজাইন, তো সেই নামে একটা নতুন প্রজেক্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি। বিটি অ্যাক্টিভিটি, এখানে ইউআই ডিজাইন নেম দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম এসডিকে আমি জেলিভিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। আমাদের ক্রেডলটা সিঙ্ক হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। আর এইখানে আমাদের রিসোর্স সেন্টারের প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে। আমাদের অ্যাপটা কিসের অ্যাপ, যেহেতু অ্যান্ড্রয়েড তাই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। তারপরে এইখানে যেহেতু আমি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপটা তৈরি করব, তাই এখানে আমি এটা গেট স্টার্ট করে নিচ্ছি। তারপর ফুললি ডকুমেন্টেশনটা আমাদের সামনে হাজির হয়ে চলে আসবে। আমি স্ক্রল করে নিচ দিকে চলে যাব। প্রথমেই আমাদের এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে, তো আমি কন্ট্রোল সি করে নিলাম। আর এটার বর্তমান যে ভার্সনটা এখানে চলতেছে সেই ভার্সনটা আপনারা কপি করে নিতে পারেন। তো আমাদের প্রজেক্টটা প্রায় রেডি, আরেকটু অপেক্ষা করতে। গ্রেল চলে যাচ্ছি, দেন এখানে আমরা পেস্ট করে দিচ্ছি লাইব্রেরিটা। তারপরে সেটার যে ভার্সনটা আমি কপি করছি, লাইব্রেরি ভার্সন, তো এখানে আমি ভার্সনটা রিপ্লেস করে দেব। লেটেস্টটা দেন আমি সিং করে নিচ্ছি। তো আমি ডকুমেন্টেশনে চলে যাব, ওইখান দিয়ে সিং হোক, সমস্যা নেই। এরপরে ম্যানিফেস্টে আমাদের বলতেছে কি পারমিশন লাগবে, কয়েকটা পারমিশন এখান থেকে সিম্পলভাবে কপি করব আর ম্যানিফেস্টে গিয়ে পেস্ট করে দিব। এখানে উপরে সেকেন্ড পারমিশন, থার্ড পারমিশন। তো মেটাডাটা বলতেছে এটা অ্যাপ্লিকেশনের ভিতরে মেটাডাটা ট্যাগ এটা দিতে হবে। তো আমরা এই ট্যাগটা কপি করব, দেন অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে এখান থেকে, ক্লোজ হয়েছে এখানে। আর আমরা ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিলে আরও ভালো হবে। ইন্টারনেট পারমিশন দিয়ে দিলাম। এখন এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে আমি কন্ট্রোল অল্টার এল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইটুকু আমি মেটাডাটা পেস্ট করলাম। এখন আমাদের এখানে বলতেছে যে যেই অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করছি সেটার অ্যাপ্লিকেশন আইডিটা আমাদের রিপ্লেস করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের মাই অ্যাপে গিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে কালেক্ট করব, এইটুক কন্ট্রোল সি দিয়ে। তারপরে এখানে স্টার্টঅ্যাপ অ্যাপ আইডি এখানে আমরা রিপ্লেস করে দিব সেই অ্যাপ আইডিটা। তো তারপরে আমাদের ফ্রন্ট এন্ডে আমরা চলে যেতে পারি এক্সএমএল এ। তারপর আবার ডকুমেন্টেশন চলে যেতে পারেন। দেন এখান থেকে আপনারা যেহেতু এখানে ইউজারে ইন্টারনেট আছে কি নেই সেটার দেখার জন্য আরেকটা পারমিশন নিয়ে নিছে, আপনারা চাইলে নিতে পারেন। এখানে এই পারমিশনটা আমি কপি করে নিচ্ছি, দেন ম্যানিফেস্টে গিয়ে
পারমিশনটাও দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাকএন্ডে কোড করা আছে। তারপরে এখানে স্প্ল্যাশ স্ক্রিনে একটা অ্যানিমেশন শো করা, মানে অ্যাড শো হওয়ার আগে একটা স্প্ল্যাশ যে অ্যানিমেশন, সেটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন বা চালু রাখতে পারেন। ব্যাক পেজ করলে যাতে অ্যাড শো করে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ব্যাক পেজের মেথড ওভাররাইড করতে পারেন। দেন এখানে ইন্টারস্টিশিয়াল আর ব্যানার অ্যাডস। তো ব্যানার অ্যাডস এর এই কোডটুকু আমরা কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এটা মুছে কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি রিলেটিভ লেআউট ইউজ করতে পারি বা লিনিয়ার লেআউট। তো এখানে এরর দেখানোর কারণ হলো যে আমরা যে ভার্সনটা অ্যাড করছি সে ভার্সনটা সম্ভবত নেই, তাই এক কমিয়ে দিচ্ছি আমি, তারপর সিঙ্ক করে নিচ্ছি। এরপর আশা করি আর এরর শো করবে না। এখানে আমি চলে আসবো, দেন একটু অপেক্ষা করতে হবে। তো আমি যেহেতু রিলেটিভ লেআউট ইউজ করছি তাই এখানে লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম সেটা ট্রু করে দিতে পারি, তাহলে নিচে চলে যাবে। এটার দরকার নেই, তারপরেও ভিতর রাখতে ইউজ করতে পারেন। তো আমি আমার ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করতে পারি, দেখি যে রিয়েল যে অ্যাডগুলা সেগুলা শো করে কিনা। তারপরে আমরা দেখব যে টেস্ট অ্যাড কিভাবে শো করে। তো এইখানে ইউআই ডিজাইন, তারপরে একটা লোডিং যে দেখাচ্ছে, এই স্প্ল্যাশ স্ক্রিনটা আমরা ব্যাকএন্ড থেকে অফ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন সেটা যাওয়ার পরে আমার কিন্তু এই যে এখানে অ্যাডটা শো করতেছে, অরিজিনাল অ্যাডটা। তো এবার আমরা ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে এখানে দুইটা লাইন কোড লিখব, যেমন StartApp SDK। তারপর যদি টেস্টেড এনাবল করতে চাই সেক্ষেত্রে ইউজ করব সেট টেস্ট অ্যাট এনাবল। যেহেতু এটা বুলিয়ান তাই ট্রু বা ফলস হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি ট্রু। তারপরে যদি স্প্ল্যাশ স্ক্রিনটা অফ করতে চান সেক্ষেত্রে আবারও সেইটা মেথড ইউজ করবেন, স্টার্টঅ্যাপ অ্যাড ডট ডিসেবল স্প্ল্যাশ। তো এবার অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে আবার রান করতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলে এখন কিন্তু আমার কোনো প্রকার স্প্ল্যাশ স্ক্রিন শো করলো না স্টার্ট.io থেকে। আর স্টার্ট.ioর যে অ্যাডগুলো টেস্টেড, তো সেই অ্যাডটা কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও পর্যন্তই থাকবে। নেক্সটে আমি অন্যান্য যে অ্যাডগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।